चोपड़ा प्यारेलाल चा बागान रे आदिवासी को चेतान रे जमी माफिया हमला खातिर प्रतिबाद करा लगी इस्लामपुर महकुमा शासक ठेन को चला लेना पिया जिला खन आदिवासी संगठन रेन अगुवान को महकुमा शासक ठेन खन बाहर काते आदिवासी संगठन रेन अगुवान को इस्लामपुर पुलिस सुपार ठेन को चला लेना महकुमा शासक दो आदिवासी हर को बांग बतरो रिया कथा को ले गाकुआ और ओना टोडा रे पुलिस कैम्प ताहे काते रे चेल लेकाते आदिवासी चेतान रे हमला को चला और ओड़ा दुवर को आतरा कदा ओनागे कथा को राखा कदा आदिवासी नेता को আমরা আলোচনা রেখেছিলাম এসডিও সাহেবের সাথে, এরপরে এসপি সাহেবের সাথে আলোচনা আছে। গতকালকে চোপড়ায় যেটা আমরা দেখেছি মোবাইলে এবং ফেসবুকে টিভিতে খবরে যা দেখেছি সেটার বিরুদ্ধে আমরা আলোচনা রেখেছিলাম এসডিও সাহেবের সাথে। তো ওনার সাথে খুব ভালো আলোচনা হলো। উনি সব দিকের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এখন থেকে আগামী দিনের জন্য যেটা যাতে ভালোভাবে থাকতে পারে বা শান্তিপ্রিয়ভাবে ওই এলাকায় আদিবাসীরা থাকতে পারে সেটারও উনি বার্তা দিয়েছে। তো আগামী দিনে এরকম সমস্যা আদিবাসীদের উপরে আর হবে না। আমরা টোটালটাই দায়িত্ব নিচ্ছি এবং ওখানে আদিবাসী ভাইরা যাতে সঠিকভাবে থাকতে পারে এবং যেটা বাগানের যেটা সমস্যা আছে সেটা আইনিভাবে ওনারা দেখবেন। আর আদিবাসী ভাইরা যে আসেন ওখানে ওনারা যাতে ভালোভাবে ওখানে থাকতে পারে সেটারই বার্তা উনি দিলেন আমাদেরকে। এটা তো এক প্রকার তো মানুষের শুধুমাত্র আদিবাসী সমাজের না সমস্ত সমাজেরই এক প্রকার মানে ঘুম কেড়ে নেওয়ার মতো একটা সমস্যা তৈরি হয়েছে। এটা আজকে না, আজকে প্রায় 7 থেকে 8 মাস যাবত চোপড়া এরিয়াতে আমবাড়ি বা লদাবাড়ি কলোনিতে যে ঘটনা ঘটছে এটা আজকে আমাদের সামনে সত্যি এটা মর্মান্তিক। এই বিষয়টা নিয়ে গতকালকে যে আদিবাসীদের নিরীহ আদিবাসীদের উপরে তো গোলাগুলি করা হয়েছে, বম্বিং করা হয়েছে এবং অনেক মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, হসপিটালে রয়েছে, মেডিকেলে রয়েছে। এটা যখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, নিউজের মাধ্যমে যখন জানতে পারলাম তো আজকে বিভিন্ন সংগঠনের বিশেষ করে উত্তর দিনাজপুর এমনকি মালদা, দক্ষিণ দিনাজপুর যতগুলো আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা ছিল তারা ইসলামপুর প্রপারে আমাদের আদিবাসী জমি রক্ষা কমিটির যে পরিচালক এখানে রয়েছেন জিএসকেল হাঁসদা, তার তত্ত্বাবধানে আমরা একত্রিত হয়েছিলাম, আলোচনা করলাম যে ওখানকার বিষয়টা নিয়ে কেন আদিবাসীদের উপরে এত অন্যায় অত্যাচার হচ্ছে। আমরা আবারও জানতে পারলাম যে মানে পুলিশ ক্যাম্প বসানো আছে আজ 4-5 মাস ধরে। তো 2-3টা পুলিশ ক্যাম্প থাকার সত্ত্বেও বাইরে থেকে বহিরাগত কোনো গুন্ডা বা এই ধরনের আদিবাসীদের যেমন উপরে অত্যাচার হচ্ছে। তো এই বিষয় নিয়ে আমাদের চর্চা হওয়ার পর সিদ্ধান্ত করা হলো যে আমরা ওখানে সরজমিন আমরা দেখব এবং সরজমিনে আমরা বিষয়টা জানব যে ওখানে কি নিয়ে বিবাদটা চলছে। আমরা শুনেছি যে টি গার্ডেন নিয়ে বা ওখানে ল্যান্ড সমস্যা রয়েছে। তো আমরা স্থির করলাম যে আগে এসডিও সাহেবের সঙ্গে আমরা আলোচনা করব। আমরা এসডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। ওনার প্রশাসনিক যতগুলো সহযোগিতা করার উনি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। আমরা কিছু সময়ের মধ্যে সমস্ত সংগঠনের আমরা যারা প্রতিনিধি রয়েছি আমরা এখন এসপি সাহেবের কাছে যাব, আমরা ওখানে আলোচনা করব। আমাদের এখন সব কিছু বলার নাই, আগে আমরা সরজমিন দেখব এখানে কি পরিস্থিতি আছে। আরও শুধুমাত্র আদিবাসী সংগঠন না, আমরা সমস্ত ভারতবাসীর কাছেই এক সুরাহা চাই এবং সহযোগিতা চাই যে চোপড়া এরিয়াতে এইরকম একটা মানে দুর্ঘটনা বা এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। কালকে যেখানে যাদেরকে হচ্ছে করা হয়েছে, গুলি করা হয়েছে তাদের সঙ্গে কি আলোচনা করেছেন এই বিষয়ে? আমরা আংশিকভাবে আলোচনা করেছি, ফুলফিলভাবে এখনও আলোচনা করা হয়নি। তো যা হোক আমরা চাচ্ছি যে ওখানে গিয়ে আমরা দেখব, ওদের সঙ্গে আমরা আলোচনা করব। কালকে বম্বিং করা হয়েছে এরকম আমরা আমাদের নলেজে এসেছে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে আদিবাসীরা ওখানে অত্যন্ত অসহায় রয়েছে, না ওদের মানে খাওয়া পানির জন্য কিছু রয়েছে বা ওদের থাকার কোনো বাসস্থান রয়েছে। খুব মানে বেদনার মধ্যে ওনারা মানে আর কি সময় কাটাচ্ছে। বলুন, যে চা বাগান নিয়ে গন্ডগোল, পিয়ারিলাল টি এস্টেট যে চা বাগানের নিয়ে গন্ডগোল হচ্ছে, সেই চা বাগান তো স্থানীয় কিছু ব্যক্তি বলছে তারা মালিকানা নিজেদের দাবি করতে। দেখেন একটা কথা আছে আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে, আদিবাসী সম্প্রদায়ের যদি কিছু না থাকে তো কোনোদিনও আদিবাসীরা ওখানে যাবে না। তো আমরা পরস্পর জানতে পারতেছি যে আদিবাসীদের পূর্বপুরুষদের ওটা কিন্তু জঙ্গল পরিষ্কার করা জমি।
পরবর্তীতে ওরা কোনো মানে কোম্পানিকে ওখানে চা বাগান করার জন্য দেয় এবং চা বাগান চলতে থাকে ওই জমিতে ওরা কাজকর্ম করতো। আমরা পরবর্তীতে জানতে পারলাম যে ওখানে মালিক চেঞ্জ হয়ে গেছে, এটাতে কিন্তু আদিবাসীরা সন্তুষ্ট না। তো বলছে যখন কোম্পানি যাকে আমরা জলের দামে জমি দিয়েছিলাম ও যখন চলে যাচ্ছে তো আমরা আমাদের জমি আমরা ফেরত চাই, এটাই হলো ওখানকার আদিবাসীদের দাবি। এইটুকু আমরা জানতে পারি।